সবচেয়ে অবহেলিত একটা দপ্তর শিক্ষা দপ্তর। শিক্ষক সারা বাংলাদেশের সঙ্গে প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী আছে। সারা দেশের সবগুলো দপ্তরে দেখি আমরা খাতা উৎসবগুলো 100%, এখানে গেলে 25% হবে। এটা বলতে লজ্জার বিষয়। যে শিক্ষক স্বাধীনতার কথা বলে, যে শিক্ষক ন্যায়ের কথা বলে, যে শিক্ষক অধিকার আদায়ের কথা বলে, আজ সেই শিক্ষক কেন রাস্তায়? এটা কি শুধু জাতি হিসেবে আমরা কতটা নিচে নামতে পারলে এই বৈষম্য থাকতে পারে? কেন এই বৈষম্য থাকবে? আর এই বৈষম্য নিয়ে আজ দিনের পর দিন এই যে ধারাবাহিক চলছে, এটা আসলে খুব দুঃখজনক। তাই আমরা চাই এর একটা সুরাহ হোক। আমরা জাতি দল নির্বিশেষে প্রত্যেক সংগঠন এবং আমি শিক্ষকদের আহ্বান জানাচ্ছি, আপনার ঘরে আর বসে থাকবেন না। এটাই হচ্ছে দাবি আদায়ের উত্তম সময়। আসুন আমরা একাগ্রতা প্রকাশ করি, আমরা আমাদের দাবি নিয়ে আমরা ঢাকায় আসি, জাতীয়ভাবে যাতে আমাদের এই আহ্বানগুলো জাতির মধ্যে ছড়ায় দেয়। আমরা যদি এই সকল শিক্ষক না আসি তাহলে বিষয়টা কেমন হয়? আমি আমার অধিকারের কথা বলবো, অথচ আমার ভাই বাসায় থাকবে, আমার ভাই শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, কেন তারা এখানে আসবে না? তাদেরকে উচিত নয় এখানে একাগ্রতা জানানো, তাদেরকে দাবি দেওয়া শুধু আমাদের একার পক্ষেই। এই দাবি দেওয়াকে সারা মানুষের মনের কথা না, কেন তারা আসবে না? আসুন। এবং আমি সাথে শিক্ষা প্রতিষ্ঠানের এই যে হাজারনগর সমিতি আছে, আমি বলবো যে ভাই আপনারা আসেন, আপনারা অমুক সংগঠন না, আমরা সে জায়গায় থাকবো না। আমরা যে ভাই ডাকুক না কেন, আমাদের দাবি দেওয়ার কথাই তারা বলছে। এই দাবি দেওয়া শুধু আমার একার না, সমগ্র জাতির পক্ষ থেকেই। তাই আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে আমরা সব কিছু সাজিয়ে নেই, তাহলে হয়তো আমাদের পক্ষে সম্ভব। এই যে আমাদের দাবি দেওয়া, এটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু যতই আমরা ঘরে থাকি না কেন, যত সাধারণ হোক, কখনই আমাদের কাম্য হবে না। দেখেন ইতিহাস কি বলে, সমস্ত অর্জনের পিছনে কিনা বিপ্লব প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশে বিশাল একটা বিপ্লব হয়ে গেছে, যার মধ্যে আজকের এই পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনটা শুধু এখানে থেমে থাকবে, এই পরিবর্তনটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে এর ফল পৌঁছে দিতে হবে। তাই আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত যেসব ব্যক্তিবর্গ আছেন, আমরা ব্যক্তি স্বার্থে ভুলে গিয়ে, নিজের ক্ষমতার কথা ভুলে গিয়ে আসুন, যোগ দিন, আমাদের এই সফল হবে। আমাদের 12 দিন ব্যাপী এই সম্মেলন চলছে এবং এখন আমাদের প্রতীক অন্বেষণ চলতেছে। আমাদের যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ